সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা হতে ওয়েবে কিভাবে নিরাপদ থাকা যায় সেই টপিকটি নিয়ে। তো আজকের পর্বে আমরা এর পরবর্তী কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের পর্বে মূলত তোমাদের সাথে আলোচনা করব কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করার ফলে আমাদের যে আসক্তি তৈরি হয় সেই টপিকটা নিয়েই মূলত কথা বলবো, এবং কিভাবে আমরা এই আসক্তি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, অর্থাৎ আসক্তি থেকে যদি নিজেদেরকে নিরাপদ রাখতে চাই সেটা কিভাবে আমরা করতে পারি সেই বিষয়টা নিয়েই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো আমরা আলোচনায় চলে যাই। তো প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আসক্তি জিনিসটা কিন্তু খুব ভীতিকর একটা শব্দ, আসক্তি শব্দটা। তো এই আসক্তি শব্দটা আমরা পরিচিত হয়েছে মূলত মাদকাসক্ত শব্দটা থেকেই। তো মাদক এর বিষয়ে যদি কেউ যদি আসক্ত হয়ে পড়ে বা আসক্তি তৈরি হয় কারো, তখন তাকে আমরা মাদকাসক্ত বলে থাকি। তো আরেকটা বিষয় হলো এক্ষেত্রে আসক্তি শব্দটা, এই যে ভীতিকর যে শব্দটা আসক্তি শব্দটার কথা তোমাদেরকে বললাম, আমরা যে কম্পিউটার ব্যবহার করছি বা তথ্য প্রযুক্তি যে অবদান, অন্যান্য যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করছি, সেই ডিজিটাল ডিভাইসের যে কোনো অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে বা যে কোনো গেমসের উপর ভিত্তি করে আমাদের কিন্তু আসক্তি আসক্তি তৈরি হতে পারে। অর্থাৎ আসক্তি শব্দটা এত ভয়ঙ্কর একটা শব্দ হওয়া সত্ত্বেও প্রযুক্তির যে চমৎকার আবিষ্কারগুলো রয়েছে সেটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অনেকে হয়তো অবাক হচ্ছে যে কিভাবে আমাদের কম্পিউটারে বা কম্পিউটারে কোনো গেমে বা ইন্টারনেটে কিভাবে আমাদের আসক্তি তৈরি হতে পারে। আসক্তি বিষয়টা মাদকের সাথে যেভাবে জড়িত, ঠিক তেমনিভাবে কম্পিউটার বা ইন্টারনেটের সাথেও কিন্তু জড়িত। অর্থাৎ তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবা যে আহ, কেউ যখন মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাকে মাদক থেকে সরিয়ে আনার জন্য চেষ্টা করা হলেও সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় হঠাৎ করে যদি তার মাদক সেবনের পরিমাণটা বা মাদক সেবন যদি পুরোপুরিভাবেই বন্ধ করে দেওয়া হয়, তখন সে কিন্তু নানা ধরনের অসঙ্গতিপূর্ণ আচরণ করতে থাকে বা মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। ঠিক তেমনি ভাবে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রেও যদি আমাদের আসক্তি তৈরি হয়, সেটাও কিন্তু মাদকাসক্ত হওয়ার ফলে যে ইফেক্টটা তৈরি হয় আমাদের শরীর ও মনে, ঠিক সেটার মতনই একটা বিষয় তৈরি হবে। তো বিষয়টা হয়তো তোমাদের কাছে শুনতে একটু অবাক লাগছে, কিন্তু একটু হয়তো তোমরা একটু যদি লক্ষ্য করো, এই ধরনের কিছু বিষয় বা এই ধরনের কিছু সিচুয়েশন তোমরা হয়তো দেখে থাকবে যে অনেক সময় দেখা যাচ্ছে তোমরা কম্পিউটারে গেমস খেলছো খুব মজা করে। গেমস খেলার জন্য যে নির্দিষ্ট একটা সময় আমাদের বসা উচিত, তার চেয়েও বেশি সময় ধরে যখন গেমসে তোমরা ডুবে আছো, সেটা একটা আসক্তির পর্যায়ে কিন্তু চলে যায়। তো দেখা যায় যে অনেক সময় তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজের কথা তোমরা মাথায় থাকা সত্ত্বেও সেই কাজে মন না দিয়ে অনেক সময় দেখা যায় ঘন্টার পর ঘন্টা ফেসবুকে বা ঘন্টার পর ঘন্টা গেমসে আসক্ত হয়ে বসে আছো বা গেমস খেলছো। অনেক সময় দেখা যায় যে আহ, এটা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের ফেসবুক, টুইটার বা আদার্স যে সোশ্যাল মিডিয়া যে ওয়েবসাইটগুলো রয়েছে, তো দেখা যাচ্ছে অনেক সময় ঘন্টার পর ঘন্টা সেই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে কোনো কারণ ছাড়াই বসে আছো। এটা কিন্তু আসক্তির একটা লক্ষণ বলা যায়। তো বিষয়টা যদি আমরা গেমসের ক্ষেত্রে চিন্তা করি, দেখা যাচ্ছে গেমসের স্টেজগুলা বা গেমসের এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করা হয় যাতে আমাদের মানসিক যে একটা মানসিক যে একটা অবস্থা সেটাকে তারা মানে কাভার করার চেষ্টা করে। যে দেখা যাচ্ছে যে কোন একটা বিষয়ে আসক্তি তৈরি হচ্ছে, অর্থাৎ গেমের প্রত্যেকটা স্টেজে আসক্তি তৈরি হওয়ার মতন বিষয় তারা ওভাবে সেট করে রাখে। দেখা যাচ্ছে একটা স্টেজ ক্লিয়ার করার পর আরেকটা স্টেজ খেলার একটা আগ্রহ তৈরি হয়। তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেটা হয় তোমরা হয়তো দেখবা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তোমার আহ, অনেক সময় আসক্তিটা এমন ভাবে তৈরি হয় যে বন্ধু তৈরি করা নিয়ে অনেকের আসক্তি তৈরি হতে পারে, যে যার যত বন্ধু থাকে তার তত আনন্দ তৈরি হয়। বা অনেক সময় দেখা যায় যে অযাচিত, না চাওয়া সত্ত্বেও এমন কিছু তথ্য তুমি দিয়ে দিচ্ছ প্রতিনিয়ত, এবং সেটা যদি কেউ দেখে এবং সেটা যদি লাইক করে, কমেন্ট করে, বা এই ধরনের তোমার তোমার যে কন্টেন্টগুলো তুমি যে আপলোড করছো সেই কন্টেন্টগুলোতে যদি কেউ রিয়াক্ট করে, তাতে তোমার আনন্দের পরিমাণটা বাড়ছে। অর্থাৎ এটা একটা নেশার মতন একটা বিষয় তৈরি হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কোন একটা সময় তোমার প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন ছাড়া এমন
কিছু মানুষ রয়েছে যাদের সাথে তুমি বন্ধুত্ব তৈরি করছো এবং ঘন্টার পর ঘন্টা তাদের সাথে সময় কাটাচ্ছ। এতে করে যেটা হচ্ছে, তুমি যেই সময়টাতে কয়েকটা চমৎকার বই পড়তে পারতে বা মাঠে একটু খেলাধুলা করতে পারতে বা পরিবারকে সময় দিতে পারতে, সেই সময়টা তুমি কম্পিউটারে গেমে বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমি ব্যয় করছো। তো এটা দেখা যাচ্ছে আমাদের সত্যিকার জীবনে, আমাদের বাস্তব জীবনে অনেকাংশেই আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এটার কারণে। তো পুরো বিষয়টাকে যদি সামারাইজ করে একটু আমরা বলতে চাই, সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় ইন্টারনেট বা ইন্টারনেট তথা ইন্টারনেটের উপর ভিত্তি করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে বা কম্পিউটারে যে গেমসগুলো রয়েছে বা কোনো প্রোগ্রাম যেটা আমাদের স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মে ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা, এটা জেনেও যখন আমরা ঘন্টার পর ঘন্টা সেখানে সময় নষ্ট করছি বা সেটা থেকে উঠে আসতে পারছি না বা এটা থেকে নিজেকে মুক্ত করে রাখতে পারছি না, তখন সেটাকে আমরা আসক্তি বলতে পারি। অর্থাৎ বিষয়টা দেখা যাচ্ছে তোমাদের বইয়ে যেটা বলেছে, আসক্তি বলতে বোঝানো হচ্ছে যখন কেউ জানে যে কাজটি করা ঠিক হচ্ছে না, তারপরও কাজটি করতে না পেরে থাকতে পারা যাচ্ছে না। এটা কিন্তু মানুষের আসক্তির একটা পর্যায় বলা যেতে পারে। মাদকের ক্ষেত্রে যেমন এটা হয়, ঠিক তেমনিভাবে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে বা যে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু বাড়াবাড়ি রকমের যদি ব্যবহার করা হয়, যেটাতে কোনো লিমিটেশন নেই, তখন কিন্তু সেটা ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ এটা আসক্তির পর্যায়ে চলে গেছে বলে ধরে নেওয়া যেতে পারে। আরেকটা বিষয় যেটা, সেটা হলো কিভাবে এই যে কম্পিউটার গেমের প্রতি আসক্তিটা তৈরি হচ্ছে বা কিভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তৈরি হচ্ছে আমাদের, সেই বিষয়টা আরেকটু আমরা বিস্তারিত জেনে নিই। সেটা হচ্ছে কম্পিউটার গেমের আসক্তি যেটা, সেটা যদি বলতে চাই, সেটা শুরু হয় সাধারণত ছোটবেলা থেকে। দেখা যায় যে অনেক সময় ছোটবেলা থেকে অভিভাবকদের অজ্ঞতার কারণে এটা তৈরি হয়, এই আসক্তিটা। দেখা যাচ্ছে আমরা হয়তো ধরে নিই যে প্রযুক্তির যে অবদান, কম্পিউটার বা বিভিন্ন মোবাইল ফোন, এইগুলো যখন আমরা ছোট বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি বা কৈশোর অবস্থায় বা শৈশব অবস্থায় তাদের হাতে যখন তুলে দিচ্ছি, তখন হয়তো তারা ধরে নিচ্ছে বা আমরা ধরে নিচ্ছি অভিভাবকরা যে এটা প্রযুক্তির যখন একটা বিষয়, তো এটা ব্যবহার করতে জানা পারাটা এটা একটা মানে এখানে জ্ঞান চর্চা হচ্ছে বা এরকম একটা বিষয় হয়তো আমাদের মাথায় থাকে। কিন্তু আসলে যে কম্পিউটার গেমস বা যে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাত্রাতিরিক্ত ব্যবহার, এটা যে আমাদের মানসিক বিকৃতি ঘটাতে পারে বা এটা আমাদের শারীরিক বিভিন্ন ক্ষতি তৈরি করতে পারে, এই বিষয়টা হয়তো আমাদের মাথায় থাকে না। তো তখন থেকেই কিন্তু আস্তে আস্তে আসক্তির বিষয়টা তৈরি হয়। দেখা যাচ্ছে সে 1 ঘন্টা কম্পিউটার খেলে যে বিনোদনটা পাচ্ছে, সেটা নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে দিলে সেটা হয়তো ভালো হতো, কিন্তু দেখা যাচ্ছে সে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে সময় কাটাচ্ছে এবং অভিভাবক হয়তো মনে করছে এখানে প্রযুক্তির চর্চা হচ্ছে বা জ্ঞানের চর্চা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু সেটা না। দেখা যাচ্ছে গেমস নিছক একটা বিনোদনের জন্যই কিন্তু তৈরি করা বিষয়। তো দেখা যাচ্ছে গেম শুধুমাত্র তোমাকে বিনোদনই দিতে পারে, এখানে জ্ঞান চর্চার কোনো সুযোগ নেই। তবে এটা বলা যেতে পারে যে হয়তো দেখা যাচ্ছে তুমি বসে গেমস খেলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছো, কিন্তু সেই সময় তোমার আরেকজন বন্ধু হয়তো দেখা যাচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ের কোনো একটা টপিক নিয়ে সে পড়াশোনা করছে বা কোনো একটা প্রোগ্রামিং সে চর্চা করছে, অর্থাৎ তার জ্ঞানের পরিধিটা কিন্তু এক্ষেত্রে বাড়ছে। তো সবসময় যে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলো আসক্তির কারণ হবে সেটা না, এক্ষেত্রে জ্ঞান চর্চারও কারণ হতে পারে। তো কোন ক্ষেত্রগুলো ব্যবহার করলে আমাদের জ্ঞান বাড়বে বা কোন ক্ষেত্রগুলো ব্যবহার করলে আমরা বাস্তব জীবনে কিছু একটা করতে পারবো, শিখতে পারবো, সেই বিষয়টাই আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই বিষয়টার প্রতি জোর দিতে হবে। এবং পাশাপাশি আমাদের পরিবারের যে দৈনন্দিন কাজকর্মগুলো রয়েছে, আমাদের ব্যক্তিগত জীবনের যে দৈনন্দিন কাজকর্মগুলো রয়েছে, পড়াশোনা করা বা যে অন্যান্য যে কাজগুলো রয়েছে, খেলাধুলা বা কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, সেই অ্যাক্টিভিটিস গুলোর দিকে আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। তো এই বিষয়টা আমি একটু পরেই বলবো যে আসলে আসক্তি থেকে বের হয়ে আসার জন্য কি করা উচিত, কি করা উচিত নয়। তারপর আরেকটা বিষয় যেটা বলি, কম্পিউটার গেমের আসক্তি থেকে তোমাদের বইয়ে এটাও লিখেছে, দেখো, যে কোরিয়ার একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেমস খেলেছিল, যার ফলে তার মৃত্যু হয়েছিল। এরপরে চীনের এক দম্পতি, অর্থাৎ চীনের এক দম্পতি যেটা করেছিল, কম্পিউটার গেম খেলার টাকা জোগাড় করার জন্য তাদের নিজেদের সন্তানকে বিক্রি করে দিয়েছিল। তো এগুলো কতটুক খারাপ একটা ঘটনা বা কতটুকু খারাপ সিচুয়েশন তৈরি করতে পারে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অর্থাৎ একটু সতর্ক যদি না থাকি, খুব সহজে কিন্তু এটাতে আসক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য ঝুঁকি বা মানসিক স্বাস্থ্যের বিষয় কি ধরনের প্রভাব ফেলছে বা আমাদের মানসিকভাবে কিভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, সেটা নিয়ে কিন্তু এখনো গবেষণা চলছে। তো তারপরও এটার পরও আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো একটা বিষয় যে কোনো কিছু অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এখানে যেটা বলেছে তোমাদের বইয়ে দেখো, যে টানা সপ্তাহে 6 দিন অন্তত যারা
কম্পিউটার ব্যবহার করে 10 ঘন্টা করে, তাদের কিন্তু একটা মস্তিষ্কের গঠনের পরিবর্তন হয়। তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিভাবে আসক্তি তৈরি হয়। তো আমরা কিন্তু সামাজিক জীব, আমাদের ভিতরে সবসময় একটা সামাজিক যোগাযোগ এর একটা বিষয় সবসময় থাকে। তো এখন যেটা হচ্ছে বর্তমানে সামাজিক যোগাযোগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যে চিরাচরিত যে সামাজিক যোগাযোগ ব্যবস্থা, আমরা কথা বলি, একজন আরেকজনের সাথে হ্যাং আউট করি, ফিজিক্যালি মিট করি বা আড্ডা করতেছি বা পিকনিক করি বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে সবাই একসাথে জড়ো হয়, এই বিষয়টার এই কনসেপ্টটা কিন্তু এখন উঠে যাচ্ছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ করা, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস ইত্যাদি, এইসব প্ল্যাটফর্মে একজন আরেকজনের সাথে যোগাযোগ করছে, পরিচিত হচ্ছে বা কথা বলছে। এই সমস্ত বিষয়গুলোই এখন সামাজিক যোগাযোগের আওতায় চলে আসছে। এখন প্যান্ডামিক সিচুয়েশনের কারণে বিষয়টা আরো বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে, অর্থাৎ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর আরো বেশি পরিমাণে নির্ভরশীল হয়ে যাচ্ছি। তো এই বিষয়টার কারণে যেটা হচ্ছে, এখানেও কিন্তু একটা আসক্তি তৈরি হওয়ার বড় একটা ক্ষেত্র তৈরি হয়ে গেল। তো মনোবিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছেন, তারা এটা বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাধারণত এটা করে থাকে, তাদের সাফল্যতা বা তাদের টার্গেটটা থাকে সাধারণত কত দক্ষতার সাথে, অর্থাৎ কত ইফিসিয়েন্টলি তারা তাদের ইউজারদেরকে সেখানে আসক্ত করে নিতে পারে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু খুব খারাপ একটা বিষয় যে তারা যেটা করে যে একটা সাইটের রিভিউয়ার বা ভিউয়ার যত বেশি হবে, সেই সাইটের সফলতা কিন্তু তত বেশি হয় বা সফল হিসেবে বিবেচিত হয় সেটা, অর্থাৎ সেই সাইটটা তত বেশি টাকা উপার্জন করতে পারে। তো এখানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের একটা বিষয় তৈরি করা হয় এমন ভাবে যাতে খুব বেশি সময় ধরে ব্যবহারকারীদেরকে আটকে রাখা যায়। তো দেখা যাচ্ছে পুরো প্রক্রিয়াটা অনেক সময় একদম হুবহু মাদকের মতন কাজ করে, অর্থাৎ একজন ব্যবহারকারী ঘন্টার পর ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সময়টা অপচয় করতে থাকে। এতে করে যেটা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা বাড়ছে ঠিকই, কিন্তু পৃথিবীতে অনেক মানুষেরই প্রতিদিন অনেক সময় নষ্ট হচ্ছে বা অপচয় হচ্ছে। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা কম্পিউটারে যে গেমস বা কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো আমাদের সময়টা অপচয় করছে বা আমাদেরকে আসক্তির দিকে ঠেলে দিচ্ছে, এই আসক্তি থেকে বের হতে পারি কিভাবে আমরা? বের হওয়ার তো অবশ্যই আমাদের বের হওয়া তো উচিত। তো আমরা একটা বিষয় মনে রাখবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা কম্পিউটার গেম হোক, এই সমস্ত বিষয়গুলোতে আসক্ত হয়ে সেখান থেকে ফিরে আসার চেয়ে সেটাতে আসক্ত হওয়া থেকে বিরত থাকাটাই আমাদের উচিত হবে। অর্থাৎ আমরা সেটাতে সহজে আসক্ত হয়ে ফিরে আসার যে বিষয়টা আমাদের মধ্যে কাজ করে সেটা না করে আমরা সবসময় চেষ্টা করব আমাদের যাতে সেখানে আসক্তি তৈরি না হয়। তাহলে এবার আমাদের মাথায় আসতে পারে কিভাবে আমরা আসক্তিটা তৈরি না করে এগুলো ব্যবহার করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমও আমরা ব্যবহার করব, আবার কম্পিউটার গেমসও আমরা খেলবো, কিন্তু কিভাবে আমরা আসক্তিহীনভাবে এই কাজগুলো করতে পারি বা এই সমস্ত প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রতিদিন একটা দৈনন্দিন কাজের যে একটা রুটিন তৈরি করে নিতে হবে। তো রুটিন তৈরি করার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমাদের প্রায়োরিটির যে কাজগুলো, হাই প্রায়োরিটির যে কাজগুলো থাকে সেগুলো আমরা শুরুতে রাখি, এবং যেগুলো আমাদের কম গুরুত্বপূর্ণ কাজ সেগুলো কিন্তু আমরা শেষের দিকে রাখি। তো কম্পিউটার গেমস বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার যে একটা সময় আমরা নির্ধারণ করি, এই সময়টা রাখতে হবে সবার শেষে। অর্থাৎ আমাদের সবগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেলে, দৈনন্দিন জীবনের সবগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেলে তখনই আমরা সেখানে যাব। অর্থাৎ আমরা মনকে এভাবেই সেট করে নিব যে আমরা আমাদের কাজগুলো শেষ করেই শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দিব। অথবা আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করা বা অপরিচিত মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা বলা বা তাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি করার যে বিষয়টা, সেটা আমাদেরকে বন্ধ রাখতে হবে। মানে দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়া অনেক সময় আমরা অপরিচিত মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি বা সময় নষ্ট করি, এই কাজটা করা যাবে না। মোট কথা, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করার চেয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে, যেমন পড়াশোনা করা, বিভিন্ন হোমওয়ার্ক থাকে, সেই হোমওয়ার্কগুলো করা, মাঠে খেলাধুলা করা বা এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোতে পারফর্ম করা, বা পরিবারের সাথে সময় কাটানো, বা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণ করা, এই সমস্ত বিষয়ে আমাদেরকে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে। তো সৃজনশীল কাজে যদি আমরা ব্যস্ত রাখি নিজেদেরকে, কম্পিউটারে গেম খেলা বা সামাজিক যোগাযোগের মাধ্যমে সময় অপচয় করার মতন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আরেকটা বিষয়, এমনভাবে আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম পরীক্ষা কিংবা গুরুত্বপূর্ণ ইভেন্টের চেয়ে গুরুত্বপূর্ণ না। তাহলে পরীক্ষা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট যেগুলো আমাদের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে, সেগুলোতে যদি আমরা
ব্যস্ত থাকতে চাই, অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ডিএক্টিভেট করে রাখার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। অর্থাৎ নিজেকে ব্যস্ত করে তুলতে হবে দৈনন্দিন কাজগুলোতে, যাতে আস্তে আস্তে করে আসক্তিটুকু কমে যায়। অর্থাৎ আমাদেরকে সর্বোপরি মনে রাখতে হবে আমাদের জীবনের প্রত্যেকটা সময় কিন্তু মূল্যবান। সেই মূল্যবান সময়গুলো সত্যিকার ভালো কোনো কাজে, সৃজনশীল কোনো কাজে ব্যয় করাটা আমাদের উচিত। এই সমস্ত কাজে ব্যয় করে আসক্তি তৈরি করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। তা আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আসক্তিটা তৈরি হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং কিভাবে আমরা আসক্তি থেকে নিজেদেরকে আহ, রক্ষা করতে পারি। তো পরবর্তী ক্লাসে পাইরেসি এবং এর পরবর্তী আরো কিছু টপিক নিয়ে কথা বলবো তোমাদের সাথে। আজকে লেকচার এতটুকুতে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।